হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মাঝে বিরল ইতিহাস সাক্ষী গেছেন। আল্লাহর নবীর সাহাবী হলে জমিনের মাঝে ইসলামকে প্রতিষ্ঠা করছেন। এই জমিনের মাঝে নিজের তাজা রক্তরে বিসর্জন দিছেন রে ভাই। এই জমিনের মাঝে আল্লাহর নবীর সাহাবী হলে নিজের তাজা রক্তরে বিসর্জন দিছেন। নিজের মা বাবারে ছাড়ছেন, স্ত্রী পুত্ররে ছাড়ছেন। এই পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরাম হলের এই সমস্ত ত্যাগ স্বীকারের কারণে আজকে আমরা ইসলাম পাইছি। ঠিক না ঠিক না? বলে দুনিয়ার জমিনের মাঝে এমন এমন সাহাবী হল আল্লাহ পাঠাইছে। দুনিয়ার জমিনের মাঝে এমন এমন সাহাবী হল এই জমিনের মাঝে আইছে রে ভাই, যে আমার বাবার মায়া আমার লাগি কতটুকু, যে নিজের প্রাণের চাইতে আরো বেশি মায়া আমার বাবার আমার প্রতি। কিন্তু এই সন্তানদের পর্যন্ত আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে, ইসলামের কারণে তারা এই সমস্ত সন্তানের মায়া পর্যন্ত ত্যাগ করিয়া জমিনের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করছে। আর আজকে আমরা কই আছি? দুনিয়ার রং তামাশায় আমরা ব্যস্ত আছি। দুনিয়ার রং তামাশায় আমরা ব্যস্ত আছি। আমরা মুসলমানিয়ত ফাউরি লাইছি। আমরা ফাউরি লাইছি যে আমরা মুসলমানের ঘরের সন্তান। যদি আজকে আমরা মুসলমান, আমি মুসলমান ঘরের সন্তান এই কথাটা মনে করতাম, তাইলে কোন যুবক আজকে মসজিদের মাঝে নামাজ পড়তো না। ইলা কোন যুবক পাওয়া গেল না। অনেক পর্দা করে না, পর্দা চালিয়া বাজারে দিয়ে হাঁটাহাঁটি করে, বেগানা পুরুষের সামনে মুখটা ডাকে না, মুখটা দেখাইয়া চলাফেরা করে, বেগানা পুরুষের লগে মাতামাতি করে। যদি এই মহিলাটাই, এই মেয়ে মানুষটাই যদি চিন্তা করতো বলে আমি তো মুসলমানের ঘরের সন্তান, তাইলে এই সমস্ত বেপর্দায় কোনোদিন এই মহিলাটা বার হইতো না। আজকে সমাজ খানো গেছে, আজকে দুনিয়া খানো গেছে রে ভাই। একটু চিন্তা করো, তুমি তো ইসলাম পাইছো, শান্তিতে ডুবিতে মাথা দিতে পারো, কিন্তু 1450 বছরের আগে সেই ইতিহাস যখন তুমি দেখবাই, যে আমরা যেইভাবে সুন্দর মতে আল্লাহর নবীর মহব্বতে মাহফিল ওখানে সাজাইতাম পারি, শান্তি ভাবে জমিনের মাঝে হইয়া কুরআন হাদিসের দুই টুকরা কথা শুনতাম পারি, কিন্তু সাহাবী হলে তারা ইসলামে কবুল করার কারণে নিজের প্রাণের চাইতে মায়া সমস্ত কিছুরে ত্যাগ করিয়া জমিনের মাঝে ইসলামে প্রতিষ্ঠা করছে। আজকে যদি কোনো ভাই আমার হে যদি মনে করে মুসলমানের সন্তান হইয়া ইহুদি খ্রিস্টান হওয়ার সেই শিক্ষা লালন করি, তাইলে কিয়ামতের ময়দানে জীবনে ছুটিতে পারত নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহর কাকুরা জবাব দেওয়া সম্ভব হইত নাই। কারণ যদি এ মুসলমানি জালি দে, ইহুদি খ্রিস্টান হওয়ার দেওয়া শিক্ষারে লালন করিলাই, তাইলে আল্লাহর নবীর সাহাবী হওয়ার রক্তর লগে বেঈমানি করা হইব। ভাই হল, বন্ধু হল, দুস্থ হল, বুজুর্গ হল, হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মভূমি ছাড়ি দেন, মা বাবা ছাড়ি দেন, নিজের জায়গা জমিন ছাড়িয়া মদিনার জমিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খিদমতে গিয়ে হাজির হই যায়। আল্লাহর নবীর খিদমতে গিয়ে হাজির হইন, তার লগে একটা বস্তু দিলা না, ছোট্ট একটা শিশু, আর এতিম শিশু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লইয়া গেলাম মদিনার জমিনও কিছুদিন আল্লাহর নবীর সহবতে থাকইন। কিন্তু এমন সময় আইলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, যখন তার এই সুরটা কানে আইলো, মনের আনন্দে আল্লাহর নবীর দরবারে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি জিহাদে যাইতাম, নবীজি অনুমতি দৌকা। জিহাদের ময়দান হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাই। ছোট্ট শিশু কারাবা, আমার এতিম শিশু, মা হারাইলাইছেন, বাবা ছাড়া দুনিয়ার জমিনে কেউ নাই। বাবার আদরের ছায়ার তলে ছোট্ট শিশু বশির বড়ই, কিন্তু বাবা জিহাদের ময়দানে যাইম কি, বাবার লগে যাইতা করি কান্দা আরম্ভ করই। বাবার গলার মাঝে ধরিয়া কইন, বাবা, বাবা তুমি তো জিহাদের
ময়দানে যাইরা কি তুমি তো ছাড়া আমার আর দুনিয়ার জমিন কেউ নাই, বাবা আমারে তোমার লোক কানুনে হও। বাবার চোখ দিয়া পানি পড়তে আছে। ছোট্ট শিশু বসিরর মুখের মাঝে, বসিরর মুখের মাঝে হাত বুলাইয়া দেন, কই বাবা রে যদি বাঁচি তাইলে দেখাইব, আর যদি শহীদ হই যাই তাইলে জিহাদের ময়দানও তোমার লগে আমার দেখা হইব। ছোট্ট শিশু দেখাই না বলে যদি বাঁচিতে দেখাইব, আর না বাঁচতে কিয়ামতের ময়দানও দেখাইব। কান্নায় জর্জরিত হইয়া আল্লাহ নবীর সাহাবী হযরত কারাবা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যায়। ছোট্ট শিশু বসি আল্লাহর নবীর সোহবতে তাকিয়া কিছুদিন কাটাই। মাসখানিক যাবার বাদে নবীজির খানায় বলে মদিনার জমিন তাকিয়ে দেয়, সাহাবায়ে কেরাম হল জিহাদের মাঝে গেছে, একটা কাফেলা গেছে, এই কাফেলাটা আবার মদিনার জমিনের মাঝে ফিরিয়ার, এই কাফেলাটা ফিরিয়ার। ছোট্ট শিশু বসিরের খানে যখন এই কথাটা দেয়, বলে আরে আমার বাবার লগে তো আজকে আমার দেখাইব, আজকে আমার বাবার লগে তো আমার দেখাইব, কারণ এই কাফেলার লগে আমার বাবাও জিহাদের ময়দানে গেছে। মনের মাঝে অনেক আশা পোষণ করই, বলে অনেক দিন বাদে আমার বাবারে পাইবো, আমার বাবার গলার মাঝে আমি ধরবো, আমার বাবার মুখের মাঝে আমি চুপটা আমার বাবার মুখের মাঝে আমি চুম্বা দিব, আমার বাবার মুখের মাঝে আমি চুম্বা দিব, আমার বাবার লগে আমি দেখা করবো, অনেকদিন পরে আমার বাবার লগে আমার দেখা হইব। আশাটা লালন করিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র বশির বাবারে খুঁজাইয়া বাবার লগে দেখা করবা স্বপ্নরে লালন করিয়া সেই কাফেলা দূরবর্তী স্থানের মাঝে আছে, দূরবর্তী স্থানের মাঝে আছে, তাই নেই লাগার মাঝে উবাই রইছই, পাহাড়ের তারকে উবাই রইছই। সাহাবী হল যখন আইলা একজন সাহাবী করে তালাশ করিয়া, একজন সাহাবী তালাশ করেন যে এই নি আমার বাবা, এই নি আমার বাবা, এই নি আমার বাবা। কিন্তু একটা সময় দেখেন যে এই কাফেলার মাঝে তার বাবারে তো আর খুঁজাইয়া পাওয়া যায় না, মনটা ভাঙ্গি গেল। বলে স্বপ্নটা লালন করছিলাম আমার বাবার লগে দেখা হইব, আমার বাবারে আমি পাইমু, আমার বাবার লগে আমি সাক্ষাৎ করবো, অনেকদিন তো হইল আমার বাবার লগে আমি দেখা করতাম পারলাম না। কিন্তু কাফেলার মাঝে বাবারে না দেখিয়া চক্ষু তাকি ফানি পড়তে শুরু হয়ে গেল। সাহাবী ওখানে ডাক দিয়া কই দে, সাহাবী ওখান এই কাফেলার মাঝে তো আমার বাবা হতো মাতানোর লগে গেছে, আমার বাবা কই জবাব দেও। তামাম সাহাবায়ে কেরাম ওখানে নিস্তব্ধ হয়ে যায়, চক্ষু তাকি ফানি পড়তে আছে। রহমাতুল লিল আলামিন এই সময় হাজির হয়ে যায়। হযরত বশির নবীর কাছে গিয়া নবীজিরে জড়াইয়া ধরিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার বাবা খানো, আমার বাবা তুই কাফেলা লগে গেলা, কিন্তু এরা লগে তো আর ফিরিয়া আইলা না। হযরত কারাবা ছোট্ট শিশু একদিন নবীর কাছে ইয়া কান্দই, কই আমার বাবা খানো, আমার বাবা খানো, আমার বাবা ছাড়া তো আর দুনিয়ার জমিনও কেউ নাই। নবীজি লজ্জায় মুখটারে ফিরাইলেন, কোনো জবাব দেন না। একটা সময় ছোট্ট শিশুর মনে হইল, ছোট্ট শিশুটা বুঝিলাই তো পারলো যে মাও হারাইছে, আর বাবার আদর যত্ন তাকি ওই সন্তানটা বঞ্চিত হয়ে গেছে। নবীর দরবারে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আসলে, আমার বাবা তো নাই, আমার বাবা হই। ছোট্ট শিশুটা বুঝিলাইলা যে ইসলামের কারণে আল্লাহর নবীর মহব্বতে এই জমিনের মাঝে ইসলামের প্রতিষ্ঠা করার কারণে
ছোট্ট শিশু বশিরের বাবা আল্লাহর নবীর সাহাবী হতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি কইন দেও আমার বশির, আজকে তাকি আমি হয়ে গেলাম তোমার বাবা, আর আমার আয়েশা হয়ে গেলা তোমার মা। ধরে হোক সুবহানাল্লাহ। প্রাণর চাইতে আরো আপনজন, প্রাণর চাইতে আরো মায়ার যে সন্তান রে ফলাই জমিনের মাঝে ইসলাম রে প্রতিষ্ঠা করলা, জমিনের মাঝে ইসলাম রে প্রতিষ্ঠা করলা, নিজের সন্তান রে পর্যন্ত মাও নাই ফালাইয়া জিহাদের ময়দানে গেলা গিয়া। এই সমস্ত ত্যাগ শিকারের কারণে জমিনের মাঝে ইসলাম আইছে, আর আজকে আমার ভাইয়া মুসলমানিও ভুলে গেছে। ঠিক না? ঠিক না?